নিয়ামত, কত মূল্যবান সম্পদ, যার কিডনি ড্যামেজ হয়ে গেছে কেবলমাত্র সেই অনুধাবন করতে পারে। একটা কিডনির ওজন সর্বোচ্চ 200 গ্রাম। মেডিকেল সায়েন্সের ভাষ্যমতে এই কিডনি দৈনিক মানব দেহের মধ্যে 150 লিটার রক্ত ফিল্টারিং করে দিচ্ছে, পরিশোধন করে দিচ্ছে। বলুন তো এর জন্য আমাকে আপনাকে দৈনিক কয় টাকা মূল্য পরিশোধ করতে হয়? টাকা দেওয়া লাগে? বলেন, কথা কি বুঝতেছেন আমার? একটু চিন্তা করুন, একটা কিডনি ডায়ালিসিস মেশিনের ওজন হলো 200 কেজি। আল্লাহ না করুন আমার আপনার মধ্যে কারো যদি কিডনি ড্যামেজ হয়ে যায়, বিকল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার কিডনি ডায়ালিসিস করতে হয়। প্রতিবার খরচ পড়ে কমপক্ষে 3 থেকে 4 হাজার টাকা। সময় লাগে মিনিমাম 4 ঘন্টা। আপনাদের এলাকার মধ্যে কিডনি ডায়ালিসিস হয় নাকি? হয়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন প্রশ্ন করেন, গোলাম আমি তোমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই কিডনি নামক মেশিনের সাহায্যে দৈনিক 150 লিটার রক্ত পরিশোধন করে দিয়েছিলাম, ও গোলাম আজকে তুমি সেই মূল্য বিলটা পরিশোধ করে যাও। বলুন তো কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমরা সেদিন কি জবাব প্রদান করব? জবাব দিতে পারবেন? এরকম নিয়ামত তো একটা নয়, অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। যেই আল্লাহ আমাকে আপনাকে এত এত নিয়ামত দ্বারা ধন্য করেছেন, সে আল্লাহর জন্য আরেকবার জবান ছেড়ে নারে তাকবীরের একটা স্লোগান দেই, নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর। মুসলমান, নারে তাকবীরের স্লোগান দিতে কোনো ভয় তো নাই নাকি? বলেন। প্রস্তুত হতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের চিটাগাং দখল করার হুমকি দুমকি দিচ্ছে। শুধু তাই নয়, আপনারা পেপার এবং টেলিভিশনের নিউজে পেয়েছেন, ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সীমান্ত এলাকায় পায়ে পড়ে ঝগড়া করার জন্য, তারা আমাদের সীমান্ত এলাকা দখল করার জন্য পায়তারা চালাচ্ছে। ঠিক কিনা বলুন? আমাদের দেশপ্রেমিক বিজেপি বিডিআর বাহিনী, তারা লড়াকু সৈনিক, তারা বুকের তাজা প্রাণ দিয়ে আমাদের সীমান্ত এলাকা রক্ষা করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, বিজেপির সাথে আমরা আমাদের এই বাংলাদেশকে রক্ষা করার জন্য নিজের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা মোকাবেলা করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকা দেব না, এখন আর সরাসরি আলোচনা করি। আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তি সনদ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলোর মধ্য হতে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে মৃত্যু ও কবর এ বিষয়ের উপর কিছু আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই বিষয়ের উপর আলোচনা করার মুখ্য প্রধান কারণ হচ্ছে, বর্তমান একবিংশ শতাব্দীতে আমরা পদার্পণ করে অধিকাংশ মানুষ আমরা দুনিয়ার চাকচিক্য, বাড়ি গাড়ির লোভ লালসা, পরিবারের লোভ লালসা এমন ভাবে আমাদের অন্তরে বসেছে, মৃত্যু আর পরকাল, পরকাল একটা জীবন আছে, এই জীবনের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে মৃত্যু ও মৃত্যু বিষয়ক আলোচনা করেছেন সর্বমোট 165 বার। আরবি শব্দটি কোরআনে কারিমে উল্লেখ করেছেন 35 বার। তন্মধ্যে আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাদের খেদমতে একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানুষকে সম্বোধন করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
وإنما توفون أجوركم يوم القيامة আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবেন। কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে কর্মের বদলা প্রতিফল প্রদান করা হবে, আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ বলেছেন ফাকাদ ফাজ, সেই লোকটা হলো সফলকাম। এই পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। মৃত্যু হলো ইউনিভার্সাল ট্রুথ তথা আল্লাহ পাকের চূড়ান্ত শাশ্বত চিরন্তন বিধান, যেই বিধানের কোনো নড়চড় নাই, যেই বিধানের কোনো পরিবর্তন নাই, যেই বিধানের কোনো বিকল্প নাই। নিঃসন্দেহে মৃত্যু আসবেই। মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। মৃত্যু এক অনস্বীকার্য বিষয়। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে, নাস্তিক আছে, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, পরকাল বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীতে এমন একজন নাস্তিক খুঁজে পাওয়া যাবে না যেই নাস্তিক মৃত্যুকে অস্বীকার করে। মোট কথা, মৃত্যুকে সবাই স্বীকার করেন। মৃত্যুর জন্য নির্দিষ্ট কোনো সময়ক্ষণ নেই। বর্তমান বিজ্ঞানেরই চরম উৎকর্ষতার যুগ, মৃত্যুর সময়ক্ষণ নির্ণয় করা, নির্ধারণ করা সম্ভব হয়নি। কে কখন মারা যাবে তার কোনো ঠিকানা নাই। আমি আপনি এখন মারা যাব না, 1 মিনিট পরে মারা যাব না, 1 ঘন্টা 1 দিন পরে মারা যাব, দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ও মানুষ, আমি আপনি সুস্থ থাকি আর অসুস্থ হই, যুবক হই আর বৃদ্ধ হই, ধনী হই আর গরিব হই, দুনিয়াতে আমি আপনি যে অবস্থায় থাকি না কেন, যে কোনো হালতে আমার আপনার কাছে মারা কোন মত এসে যেতে পারে। ঠিক না বলে? দুনিয়ার মধ্যে কত মানুষ হসপিটালের বিছানায় শুয়ে আছে, আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া রাখছেন। বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়, ভাতও খাই নাই, চাও খাই নাই, রুটিও খাই নাই, ফলও খাই নাই, নাকের মধ্যে নল দিয়া রাখছে। খাবারের জন্য মরে নাই, মাসের পর মাস বেঁচে আছে, কারণ তার হায়াত এখনো পর্যন্ত বাকি আছে। আবার একজন মানুষ সুস্থ সবল অবস্থায়, সুস্থ অবস্থায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কিংবা কর্মস্থলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। ওই লোকটার সুস্থ অবস্থায় বাড়িতে ফেরত আসতে পারে না। ও মুসলমান, এই তো মাত্র কিছুদিন আগে আজারবাইজানের রাজধানী বাকু থেকে একটি আজারবাইজানের যাত্রীবাহী বিমান চেচনিয়ার গজনিতে যাওয়ার পথে গজনির কাছে বিমানটা ক্রাশ হয়ে ওই বিমানের সমস্ত যাত্রী মৃত্যুবরণ করে। শুধুমাত্র 14 জন যাত্রী তারা জীবন নিয়ে বেঁচে ছিল, আর বাকি সব যাত্রী তারা মৃত্যুবরণ করেছিল। ওই মানুষগুলো তারা সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হয়েছিল, বাড়িতে আর সুস্থ অবস্থায় ফেরত আসতে পারে নাই। বাড়িতে যখন আসে তখন তাদের নামটা হয়ে গেছে লাশ। মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়, ফরিদপুর পৌর শহরের অমুক এলাকার অমুকের পুত্র অমুক টাইমে মৃত্যুবরণ করেছে। আগামীকাল শেখ ফরিদ জামে মসজিদের প্রাঙ্গণে তার জানাজার নামাজ হবে, এমন অ্যানাউন্সমেন্ট আছে না নাই বলুন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মার সামান। একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমি আপনি দুনিয়াকে যতই আঁকড়ে ধরি না কেন, দুনিয়ার বাড়ি গাড়ি, অর্থ, ধন সম্পদের মহব্বত যতই হৃদয়ের মধ্যে লালন করি না কেন, মনে রাখবেন এই দুনিয়া কিন্তু আমার আপনার শেষ ঠিকানা নয়। মৃত্যু আর কবর হলো আমার আপনার শেষ ঠিকানা, শেষ পরিণাম। এই মৃত্যু কার কখন কোন অবস্থায় হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই নির্ধারণ করে রেখেছেন। যদিও মৃত্যুর সময়টা কারো জানা আছে, মৃত্যুর সময় কারো কেউ জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা আমাদের জন্য মৃত্যুর যে সময় নির্ধারণ করে রেখেছেন, সেই মৃত্যু এক সেকেন্ড আগেও কার্যকর হবে না, এক সেকেন্ড বিলম্ব কার্যকর হবে না। মালাকুল মউত জাস্ট টাইমে যথা সময় যথা স্থানে উপস্থিত হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে জানিয়ে দিয়েছেন, ইযা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় উপস্থিত করাবে। বিদেশের মাটিতে কেউ মরার জন্য যায় না, কিন্তু কত মানুষ কর্মস্থলে বিদেশে মৃত্যুবরণ করার পর দেশে লাশ ফেরত আসে কিনা বলুন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যার যেখানে মৃত্যুর ফয়সালা করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় উপস্থিত করাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে বলেন, قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি তোমাদের বাসা বাড়িতে ঘরে অবস্থান করো, তথাপি আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যুর ফয়সালা করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন তাকে সেই জায়গায় উপস্থিত করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তারা একটি জগৎ বিখ্যাত ঘটনা লিখেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদে একজন অতি অভিজ্ঞ সিনিয়র মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রী আবার তার বাবা পয়গম্বর দাউদ আলাইহিস সালামেরও মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। একদিন সকালবেলা সেই মন্ত্রী বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে বসা আছেন। এমন সময় একজন আগন্তুক অপরিচিত ব্যক্তি বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করলেন। অপরিচিত আগন্তুক লোকটি বারবার মন্ত্রীর দিকে আজীব দৃষ্টিতে তাকাচ্ছিলেন, বড় বড় চোখ করে তাকাচ্ছিলেন। আগন্তুক অপরিচিত লোকটির চাউনিতে মন্ত্রীর মনে বেশ ভয় আর আতঙ্ক ধরিয়ে দিয়েছে। এবার অপরিচিত লোকটি চলে যাওয়ার পর মন্ত্রী বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, মহামান্য বাদশাহ, এইমাত্র আপনার রাজদরবারে যে অপরিচিত লোকটি এসেছিল সে কে? এই লোকটির চাউনিতে আমার অন্তরে বেশ ভয় আর আতঙ্ক ধরিয়ে দিয়েছে। এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই লোকটি হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনিতে তার তাকানোতে পেয়েছে ভয়, যখন শুনবে লোকটি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তখন তার ভয় বাড়বে না কমবে? জোরে বলেন। এখন আমরা যারা আছি যদি বলে আপনার সাথে একজন গোয়েন্দা লাগানো আছে, আগের যে অবস্থা এই কথা শোনার পর তখন ভয় আর আতঙ্ক বাড়বে না কমবে? বলেন। এবার মন্ত্রী বলছে, বাদশাহ সুলাইমান আপনি বাতাসকে একটু হুকুম করুন,
বাতাস যেন আমাকে এখান থেকে হাজার হাজার মাইল দূরে জনবিচ্ছিন্ন নিরিবিলি একটা দ্বীপের মধ্যে রেখে আসে। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এত বড় রাজত্ব বাদশাহী দান করেছিলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কাউকে কোনোদিন দান করা হবে না। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। দুনিয়ার রাজা বাদশাদের রাজত্ব বাদশাহী চলে শুধুমাত্র মানুষের উপর। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলতো মানব দানব জিন ইনসান, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, এমনকি বাতাস পর্যন্ত তার হুকুমের অনুগত ছিল। সুবহানাল্লাহ। মন্ত্রী বারবার বলার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন। বাতাস মুহূর্তের মধ্যে মন্ত্রীকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা নির্জন নিরিবিলি দ্বীপের মধ্যে রেখে আসলো। এর কয়েকদিন পর যখন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি গতকাল আমার মন্ত্রীর দিকে ওরকম ভাবে বড় বড় নজর দিয়ে তাকাচ্ছিলেন কেন? মালাকুল মউত বলল, বাদশাহ সুলাইমান, আমি যেই মাত্র আপনার রাজ দরবারে প্রবেশ করেছি, আমি আপনার মন্ত্রীকে দেখে বেশ আশ্চর্যান্বিত হয়ে গেলাম। কারণ এই লোকটার মৃত্যুর পরোয়ানা আমার হাতে চলে আসে, আর আল্লাহ তাআলা তার মৃত্যু এখান থেকে হাজার হাজার মাইল দূরে নির্জন একটা নিরিবিলি দ্বীপের মধ্যে কার্যকর করার জন্য আদেশ করেছেন। আমি আপনার দরবারে প্রবেশ করার পর বারবার তার দিকে তাকাচ্ছিলাম আর ভাবতেছিলাম, এই লোকটা এত দূরের পথ, এত দূরের রাস্তা এত অল্প সময়ের মধ্যে কেমনে পাড়ি দিবে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, তারপরে কি হলো? ভাই কিসের আওয়াজ হচ্ছে ভাই? হ্যাঁ, এরপরে আমি ওই জায়গায় আপনার মন্ত্রীর জানটা কবজ করে নিলাম। মুসলমান, এজন্য মৃত্যু তো প্রত্যেকের জন্য অবধারিত নির্ধারিত বিষয়। মৃত্যু এক সুনিশ্চিত গন্তব্যের নাম। এই মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচবার কোন রাস্তা নাই, পালিয়ে যাওয়ার কোন জায়গাও নাই। আছে নাকি বলুন? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যদিও সুদৃঢ় মজবুত দুর্গ আর অট্টালিকার মধ্যে অবস্থান করো, তথাপি মালাকুল মউত তোমাদের সাথে মোলাকাত করবেই করবে। প্রসিদ্ধ তাবী হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে, দুনিয়ার মধ্যে এমন কোন ঘর নাই, চাই সেই ঘরটা পশমের তৈরি হোক কিংবা কাচের তৈরি ঘর হোক, মাটির তৈরি ঘর হোক, এমন কোন ঘর নাই যে ঘরটাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করতে অনুমতি লাগে। মালাকুল মউত আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের জান কবজ করার জন্য কখনো পারমিশন নেন নাই। শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর মধ্যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপর একজনের জান কবজ করার জন্য পারমিশন নিয়েছিলেন। তিনি হলেন আমার আপনার কলিজার টুকরো নবী, বিশ্ব নবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেদিন আল্লাহর হাবিবের জান মুবারক কবজ করা হয়,
সেদিন জিবরাইল আমিনের সাথে আরো একজন ফেরেশতা আগমন করেছিলেন। সেই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সাথে এমন একজন নতুন মেহমান নিয়ে এসেছি, যদি আপনি অনুমতি দান করুন তাহলে তাকে নিয়ে আপনার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করব। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের হুজরা মুবারকে প্রবেশ করার পর আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে দুনিয়ার মধ্যে কোনো প্রাণীদের জান কবজ করার জন্য কোনোদিন অনুমতি প্রার্থনা করি নাই। আজকে আপনার জান কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করছি। নবী বলেন, ও মালাকুল মউত, যদি অনুমতি না দেই কি করবে? মালাকুল মউত বলল, আল্লাহ বলেছেন সরাসরি আপনাকে রেখে উপরে চলে আসতে। পরীক্ষ নয়। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের জন্য বিকুল হয়ে অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। একথা বলা মাত্রই আল্লাহর হাবিব বললেন, ও মালাকুল মউত, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি আমার জানটা কবজ করে নাও। আল্লাহর হাবিবের যখন জান কবজ করা শুরু হয়ে গেল, আম্মা আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিবের হাতটা এরকম ভাবে একবার সংকুচন করেছেন আর একবার হাতটাকে মেলিয়ে দিচ্ছেন, প্রসারিত করে দিচ্ছেন। আল্লাহর নবীর পুরো শরীরটা চাদর দ্বারা ঢেকে রাখা ছিল। আল্লাহর নবীর কলিজার টুকরো কন্যা ফাতিমা বললেন, আমি নবীজির চেহারা মুবারক থেকে, শরীর থেকে চাদরটা উন্মুক্ত করে দেখি, নবীজির শরীরের প্রতিটি পশমের গোড়া থেকে, পশমের লোমকূপ থেকে দরদর করে ঘাম বের হচ্ছে। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, একটু গরম পানি আপনারা কেউ দিয়ে দিতে, চেংনা মানুষ যারা আছে। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, আর দেরি করো না। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি তার হাতটাকে শুধুমাত্র আল্লাহর হাবিবের সিনার উপর রাখলেন। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, ও মালাকুল মউত, তুমি কি তোমার হাতটা আমার সিনার মধ্যে রেখেছ, নাকি উহুদ পাহাড়টা আমার সিনার উপর চাপিয়ে দিয়েছ? আল্লাহর হাবিব তিনি মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা বিহি তাহিদ। মৃত্যুর যন্ত্রণা আসবে আসবে, যেই মৃত্যুর যন্ত্রণা থেকে তোমরা টাল বাহানা করতা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখবেন, আম্মা জান আয়েশা বলেন, যখন নবী আলাইহিস সালামের সাকরাতুল মউত শুরু হয়ে গেল, আল্লাহর হাবিবের মাথার পাশে একটা ঠান্ডা পানির বর্তন পেয়ালা রাখা ছিল। সেই পেয়ালার মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম তিনি বারবার হাত ঢুকাইতেন, চেহারা মুছতেন আর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টের, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নবী আলাইহিস সালাম তিনিও মৃত্যুর যন্ত্রণা পেয়েছেন, কারণ তিনি দেখতে চেয়েছিলেন উম্মতের মৃত্যুর যন্ত্রণা কেমন হয়। তবে মুসলমান, চিন্তার কোনো কারণ নাই, যারা দুনিয়ার মধ্যে ঈমান আর আমল নিয়ে অবিচল থাকবো, মুমিনের মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু তারা টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন।
পৃথিবীর মধ্যে এমন কোন ঘর, এমন কোন বাসস্থান নাই যে ঘরগুলো, বাসস্থানগুলো 2 টাইম সকাল সন্ধ্যা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পরিদর্শন প্রদক্ষিণ করে যান না। ও মুসলমান, হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন, মালাকুল মউত যখন আমাদের আপনজনদের জান রূহ কবজ করে নেয়, তখন আমরা আপনজনদের জন্য বিলাপ করে কাঁদতে থাকি, ক্রন্দন করি, ঠিক কিনা বলুন? মালাকুল মউত আমাদেরকে সম্বোধন করে বলে, ও আল্লাহর বান্দারা, আমাদেরকে তোমরা দোষারোপ করো না, আমাদের কোনো দোষ নাই। আমরা তোমাদের আপনজনদের জান যথাযথ সময় কবজ করেছি, তার হায়াত শেষ হয়েছে বলে কবজ করেছি। শুধু তাই নয়, আজকে যেমন তোমাদের আপনজনদের জান কবজ করার জন্য তোমাদের বাড়িতে এসেছি, ভবিষ্যতেও তোমাদের জান কবজ করার জন্য বারবার তোমাদের বাড়িতে আগমন করব। আল্লাহর নবী বলেন, মালাকুল মউতের এই শেষ কথা যদি আমরা মানব জাতি শুনতে পাইতাম, তাহলে আমরা আমাদের আপনজনদের জন্য ক্রন্দন না করে আমাদের নিজেদের মৃত্যুর জন্য ক্রন্দন করতাম, নিজেদের মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতাম। ও মুসলমান, যেই মালাকুল মউত প্রতিনিয়ত আমাকে আপনাকে অনুসরণ করেছে, আমরা ম্যাক্সিমাম মানুষ দুনিয়ার বাড়ি গাড়ি, অর্থ, ধন সম্পদ, নারী আর ক্ষমতার মোহে পড়ে আমরা সেই মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে বলে গিয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু মালাকুল মউত একটি মুহূর্তের জন্য আমাদের কথা বলে না। আমরা অধিকাংশ মানুষ কবরের কথা বলে গেছি। হাদিসের এক বর্ণনায় এসেছে, প্রত্যেক মানুষের কবর তাকে দৈনিক 20 বার ডেকে ডেকে স্মরণ করে করে বলে, ও দুনিয়ার মানুষ, কান খাড়া করে শোনো, খুব ভালো করে শোনো, কবর আমাকে আপনাকে কি বলে সম্বোধন করে, কবরের ডাক কি? কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুল গুরবা, আমি নির্জনতার ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল হাইয়াতি ওয়াল আকারিব, আমি সাপ বিচ্ছুর ঘর, আনা বাইতুজ জুলুমাত, আমি অন্ধকারাচ্ছন্নের ঘর। সুতরাং আমার ঘরে আসার আগে দুনিয়ার জমিন থেকে প্রস্তুতি নিয়ে আইসো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা দুনিয়াতে বাগান বাড়ি করেছি, ডাক বাংলো করেছি, টাকা থাকলে মরুভূমিকে আমরা শহর বানাইতে পারি। ও মুসলমান, দুনিয়ার 60 বছর 70 বছরের হায়াতকে আমরা উপভোগ করার জন্য, এনজয় করার জন্য দুনিয়ার মধ্যে আমরা কত প্রস্তুতি গ্রহণ করেছি। দুনিয়ার সিস্টেম হলো, আমার আপনার বাড়িতে বেডরুমের বিছানার চাদরটা পুরাতন হলে আমরা ওয়াশিং মেশিনে ঢুকাইয়া ওয়াশিং মেশিনে ধুলাই করে নতুন করে দেই। আমাদের গায়ের জামাই ময়লা লাগবে কিংবা ঘাম থেকে দুর্গন্ধ ছড়াইলে সাথে সাথে আমাদের গায়ের জামাটা পরিবর্তন করে নেয়। ও মুসলমান, যেদিন কবরের মধ্যে কোনো বিছানার চাদর থাকবে না, কবরে কোনো বালিশ থাকবে না, কবরে কোনো তুষক থাকবে না, জাজিমের কোনো ব্যবস্থা থাকবে না, এই যে প্রচন্ড ঠান্ডা সত্য প্রবাহ কনকনে ঠান্ডা শীত থেকে বাঁচার জন্য বলুন তো, আমার আপনার কবরের মধ্যে লাশের সাথে লেপ, কাঁথা, তোষক, কম্বল কি দিয়ে দিবে নাকি বলেন? আবার এই যে গরমকালে গরম থেকে বাঁচার জন্য ইলেকট্রিসিটি লাইট, এয়ার কুলার, এয়ার কন্ডিশনের কোনো ব্যবস্থা নাই। ও মুসলমান, সেদিন কবরের মধ্যে থাকবে মাটির বিছানা, মাটির বালিশ, মাটির তুষক, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি। ও মুসলমান, মনটাকে নরম করেন, দিলটাকে শান্ত করে কথাগুলো শোনেন। আশা করি আমার আপনার জন্য একটা আলোচনায় যথেষ্ট হয়ে যাবে।
দুনিয়ার সিস্টেম হলো আমার আপনার বাসা বাড়িতে অফিস আদালতের মধ্যে আমরা কলিং বেল লাগাই। কলিং বেলের মধ্যে চাপ দিলে সাথে সাথে কাজের লোক গোলাম বান্দি এসে আমার আপনার খেদমত করে দেয়, কাজকর্ম করে দেয়, ঠিক কিনা বলুন? কবরের মধ্যে কোনো গোলাম বান্দি, কোন কাজের লোক থাকবে না। আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার যারা ভিআইপি ভিভিআইপি পারসন, তাদের নিরাপত্তার জন্য এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স, ডগ স্কোয়াড, কত নিরাপত্তা তাদের জন্য জোরদার করা হয়। বলুন তো, কবরের মধ্যে আমার আপনার জন্য কোনো বডিগার্ড, সিপাহী, কোনো পুলিশ, কোনো প্রশাসনের লোক থাকবে কিনা বলুন? মুসলমান, দুনিয়ার মধ্যে আমার আপনার মনটা যদি একটু ভার হয়, টেনশন লাগে, বন্ধু বান্ধব, মা বাবা, নিজের গার্লফ্রেন্ড, নিজের ওয়াইফ এসে কাঁধে হাত থেকে বলে, ও স্বামী গো, টেনশন করো না, চিন্তা করো না, দুনিয়াতে থাকতে এমন কত বিপদ আসবে আর যাবে। ও স্বামী, টেনশন করো না, প্রাণের স্বামী গো, দুনিয়ার সব বিপদ এক সময় দূর হয়ে যাবে, তুমি টেনশন করো না। কবরের মধ্যে আপনার মন ভার থাকলে, টেনশন, চিন্তিত হলে, কবরের মধ্যে কেউ আপনাকে আমাকে সান্ত্বনার বাণী শোনাইবে না। আরে দুনিয়াতে আমরা লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, ডিজাইন করে, চমৎকার সুন্দর করে যে বাড়ি